আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে বলবো খরগোশের প্রজনন সম্পর্কে। যদিও খরগোশের প্রজনন প্রমোট করা উচিত নয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ গাফলতির ফলে ওদের জীবনের ঝুঁকি থাকে। শখের বশে কেউ পালন করলে আমি মনে করি একটা পুরুষ পালন করা উচিত। যদি তুমি তাকে ঠিকঠাক সময় দিতে পারো, খরগোশ টেম করতে পারলে পুরো বিড়ালের মতো পালন করতে পারবে। নির্দিষ্ট স্থানে পিওপটি করবে সে। খরগোশের টেমের ভিডিও লাগলে কমেন্টে জানাও। আর ওই রকম যদি সময় দিতে না পারো, তারপরও যদি শখের বসে পালন করবে, তাহলে 2টা মেয়ে খরগোশ একসাথে পালন করতে পারো। 2টা ছেলে একসাথে পালন করা উচিত হবে না, ওরা মারামারি করবে। আচ্ছা, এবার মূল ভিডিওতে যাওয়া যাক। খরগোশ স্তন্যপায়ী প্রাণী, এরা ওদের বাচ্চাদের বুকের দুধ পান করায়। একটা মেয়ে খরগোশ সাধারণত 6 থেকে 7 মাসে প্রজননের উপযোগী হয়ে যায়। ছেলে খরগোশের ক্ষেত্রে 10 মাস থেকে 1 বছরের মধ্যে দিলে ভালো। সাধারণত 6 মাসে ওরা প্রাপ্তবয়স্ক হয়ে যায়। 4 মাস বয়স থেকে ছেলে মেয়ে খরগোশ আলাদা রাখতে হবে, কারণ পুরুষ খরগোশ সারাদিনে মিটিং করার চেষ্টা করে, এতে করে মেয়ে খরগোশের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। গর্ভপাত এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। একটা পুরুষ রাখলে একাধিক মেয়ে খরগোশ পালন করতে পারবেন, যদি না তুমি পুরুষ খরগোশকে আলাদা রাখার ব্যবস্থা করো। মিটিং এর বিষয়টা হচ্ছে তোমার মেয়ে খরগোশের উপর নির্ভর করে। একবারেও কাজ হয়ে যায় যদি সে কনসেপ্ট করে। এছাড়া 3 থেকে 4 দিন একসাথে রেখে পরে আলাদা করে দিতে পারো। খরগোশের গর্ভকালীন সময় হচ্ছে 1 মাস। বছরে 2 বার, এর বেশি কোনভাবে প্রজননে দেওয়া উচিত নয়, 1 দেওয়াই উত্তম। অতিরিক্ত প্রজননের কারণে মা খরগোশ মারা যায়, তাই এ বিষয়ে সতর্ক অবলম্বন করা উচিত। প্রজননের জন্য সবচেয়ে ভালো সময় শীতকাল, কারণ শীতের চেয়ে গরমে খরগোশের বেশি সমস্যা হয়, হিটস্ট্রোকের ঘটনা ঘটে, তাছাড়া গরমে ক্লান্ত থাকে। খরগোশ 2টা থেকে 8টা 10টা পর্যন্ত বাচ্চা দিতে পারে একসাথে। ওদের নিরাপদ জায়গায় দিতে হবে, যাতে ওরা কুকুর, বিড়াল ইত্যাদি প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পায়। মজার একটা বিষয় হচ্ছে, খরগোশও কিন্তু সাধারণত হিটে আসে, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। মেয়ে খরগোশ হিটে আসলে সে ছেলে খরগোশের মতো আচরণ শুরু করে, অন্য মেয়ে খরগোশের উপর উঠে যায়। তাছাড়া আরও উপায় আছে বুঝার হিটে আসছে কিনা। আজকের ভিডিও এ পর্যন্ত, সাথে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।